প্রায় ৩,৫০০ কোটি টাকারও বেশি আর্থিক লেনদেন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর সেই লেনদেন ঘিরে এবার শুরু হয়েছে বড়সড় তদন্ত। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে প্রায় $৩০০ মিলিয়ন অর্থাৎ বাংলাদেশের মুদ্রা অনুযায়ী ৩,৬০০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে এএফএ। বিশ্বকাপের মাঠে একের পর এক সাফল্যের মধ্যেই এবার বড় বিতর্কের মুখে মেসিদের ফুটবল বোর্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লা নাসিয়ন ও মার্কস এর প্রতিবেদন ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফআইবি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এএফএ এর আন্তর্জাতিক আর্থিক লেনদেনের সঙ্গে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি কিংবা অন্য কোনো আর্থিক অপরাধের সঙ্গে জড়িত আছে কিনা। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রু অফ এন্টারপ্রাইজ এলএলসি নামে একটি প্রতিষ্ঠান, যা কয়েক বছর ধরে এএফএ এর আন্তর্জাতিক বাণিজ্যের আয় পরিচালনায় দায়িত্ব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 5টি বড় ব্যাংকের মাধ্যমে অন্তত $260 মিলিয়ন লেনদেন হয়েছে। এর মধ্যে $57 মিলিয়ন এমন কিছু প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে যাদের বৈধ কার্যক্রম ও এদের কোনো অস্তিত্ব নেই। এদিকে অভিযোগকারী ব্যবসায়ী গিয়ের্মো টোফনি ইতিমধ্যে এফআইবি এর কাছে জবাববন্দি দিয়েছেন। পাশাপাশি তদন্তের স্বার্থে আর্জেন্টিনা সরকার সাবেক কয়েকজন কর্মকর্তা ও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে জানা গেছে। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, এফএ এখনও পর্যন্ত এইসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রদান করেনি, আর তদন্ত এখনও চলমান। ফলে এই মুহূর্তে অভিযোগগুলো প্রমাণিত নয়। তদন্ত শেষ হওয়ার পরে পরিষ্কার হবে সত্যি কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা, নাকি পুরোটুকু শুধু অভিযোগ। আপনার কি মনে হয়, এই তদন্তে নতুন কোনো বড় মোড় নেবে, নাকি শেষ পর্যন্ত অভিযোগ শুধু অভিযোগই থেকে যাবে? আর ফুটবলে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।